আমাদের সনাতন ধর্মে মাটি, জল, আগুন, বাতাস, আকাশ, এই যে পাঁচটা তত্ত্ব। এই কলিতে পাঁচ তত্ত্বে কে কে কোন মহাজন? এই কলিযুগে, এই কলিযুগে যেমন অদ্বৈত মহাপ্রভু, অদ্বৈত যে বুইরাটা দাঁড়িয়ালাটা, হ্যাঁ, অদ্বৈত মহাপ্রভু উনি আকাশ তত্ত্বে। তারপরে অদ্বৈত, তারপরে নিত্যানন্দ উনি বাতাস তত্ত্বে, নিত্যানন্দ উনি বাতাস তত্ত্বে, শ্রী চৈতন্য মহাপ্রভু উনি তেজ তত্ত্বে, আগুন তত্ত্বে। আর তারপরে নকুল, নকুল 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 পৃথিবীর চার ভাগের মধ্যে, হ্যাঁ, কি তিন ভাগই জল, এক ভাগ আছে স্থল। যদিও আছে স্থল, এই স্থলের ভিতরেও কিন্তু আবার আছে জল, নাকি? এই জলের কিন্তু কোনো কুল কিনারা নাই, নকুল, এর কোনো কুল নাই। হ্যাঁ, কাজেই এই কি গদাধর হলে জল তত্ত্বে গদাধর, আর শ্রীনিবাস উনি হলো ক্ষিতি তত্ত্ব, মানে মাটি তত্ত্বে, বুঝলেন না? অদ্বৈত ওই যে বুড়েটা অদ্বৈত, তারপরে নিত্যানন্দ মহাপ্রভু, তারপরে শ্রী চৈতন্য মহাপ্রভু গদাধর জল তত্ত্ব, নাকি? আর শ্রীনিবাস মাটি তত্ত্ব। ইসলামে যাকে বলা হয় ছাপা বাদ আত সাপ খাক, মাটি জল আগুন বাতাস আকাশ। ছাপা, ছাপা তত্ত্বে আমার সেই রাসূলুল্লাহ সাল্লাম। ছাপা বাদ মানে বাতাস, বাতাস তত্ত্বে হচ্ছে বড় ইমাম হুসাইন। ছাপাবাদ আতস তত্ত্ব হজরত আলী। হ্যাঁ, আতসের রং কি, আগুনের রং কি, বাতাসের রং কি? বাতাসের রং জানেন? বাতাসের রং জানেন না? এটা তালিম তাসওয়াবে পাবেন, অন্য জায়গায় পাইবেন না। এটা তালিম তাসওয়াবের ব্যাপার। বাতাসের রং হচ্ছে সবুজ, এই জন্য বড় ইমামের পোশাক ছিল সবুজ। হজরত আলী আগুন তত্ত্বে, তেজ তত্ত্বে আগুনের রং হচ্ছে কালো। এই জন্যই এ সংসারে দেখবেন লক্ষ্য করে যারা কালো পোশাক পরে তারা হজরত আলী তত্ত্ব নিয়েছেন এই জগত মাঝারে, হজরত আলী। তারপরে জলের রং কি? জলের রং সরক লাল, লাল। এই লাল তত্ত্বে, এই জলের তত্ত্ব, পানি তত্ত্ব হচ্ছে ছোট ইমাম। আর মাটি তত্ত্ব অর্থাৎ খাত তত্ত্ব হচ্ছে আমার খাতুনের জান্নাত বরকত মা। তাহলে বাবা, এই মাটি, জল, আগুন, বাতাস, আকাশ, ছাপাবাদ আতস আপ খাত যতদিন পৃথিবীতে আছে ততদিন পর্যন্ত পাক পাঞ্জাতন আছে। যেদিন এগুলা থাকবে না সেদিন পৃথিবী ধ্বংস হবে। কাজে তোমাকে জানাই, আসলে পাঞ্জাতন একজনও মরে যায়। মাবিয়ে বলল কি? মাবিয়ে বলল